নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর দিনটা দেখতে পাচ্ছি রবিবার। সেদিনটা চন্দ্র যাবে সিংহ রাশিতে, তোমাদের ধনভাবে দ্বিতীয় স্থানে। তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে, তো সেটা হচ্ছে রবির নক্ষত্র। তো সেদিনে কি হবে? সেভিংস হবে, সঞ্চয় হবে, তারপর ইনকাম হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। তো যদিও সেদিনটা ছুটির দিন, তো সেদিনে বিশেষ কিছু করার নেই, তবে আমি বলবো ভালো দিন যেহেতু, তাই তোমাদের দিনটা আনন্দ করে কাটাবার দিন, তোমরা কাটাও। বছরের শেষ সময়, এখন নিরানন্দ হওয়ার কোনো দরকারও নেই। তো এখন এনজয় করো, রবিবার দিনটা ছুটির দিন হিসাবে এনজয় করো, ভালো দিন। শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। এবারে চলে যাচ্ছি পরের দিন, 23শে ডিসেম্বর সোমবার। চন্দ্র যাবে কন্যা রাশিতে, তোমাদের তৃতীয় ভাবে। তাহলে কন্যা রাশির তৃতীয় ভাব, আর ওদিকে চন্দ্র যাবে নিজের নক্ষত্র হস্তায়। তাহলে কি হবে? শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজন, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সেদিনে কি হবে? বাবা মায়ের শরীর ভালো থাকবে, গুরুর আশীর্বাদ পাবো। তারপর হচ্ছে যে যে কোনো কাজে হাত দেব, তাহলে সেই কাজে আমরা সাকসেসফুল হব। তারপর ব্যবসা কেমন যেতে পারে? ব্যবসা ভালো হবে। তারপর বলবো যে যদি ইনকাম কেমন হবে যদি বলি, তাহলে ইনকামটাও ভালো হবে। তো যাই হোক, সোমবার দিনটা তোমাদের লগ্নপতি নিজের নক্ষত্রে থাকবে, লগ্নপতির দিন। তাহলে সেদিনটা সব দিক থেকে মঙ্গলজনক। তাহলে এবারে চলে যাচ্ছি পরের দিন, 24শে ডিসেম্বর মঙ্গলবার। চন্দ্র যাবে তোমাদের দশমপতি মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তাহলে চিত্রা মানে মঙ্গলের নক্ষত্র হলে তাহলে কি হতে পারে? প্রথমত ওটা পঞ্চম ভাব এবং দশম ভাবের অধিপতি মঙ্গলের নক্ষত্র। তাহলে সেদিনটা সন্তান, বিদ্যা, প্রেম খুব ভালো হবে। কর্মে বাধা দূর হবে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য। এবং তার সঙ্গে সঙ্গে কি, যাদের জমি জায়গা নিয়ে সমস্যা চলছে তাদের জমি জায়গার সমস্যার সমাধান হবে। নতুন জমি জায়গা কেনার মতন একটা অবস্থা তৈরি হবে। যারা চিন্তা ভাবনা করছো তাদের জন্যই অবশ্য। ঘরে শান্তি বজায় থাকবে। মঙ্গলবার দিনটা সব দিক থেকে ভালো দিন। ইনকাম, ব্যবসা বাণিজ্য, সন্তান, ভবিষ্যৎ বললাম, সব কিছুই ভালো। তাহলে মঙ্গলবার দিনটা অতি উত্তম একটা দিন। চন্দ্র চলে যাবে পরের দিনে, অর্থাৎ 25শে ডিসেম্বর বুধবার। চন্দ্র চলে যাবে তুলা রাশিতে, মানে তোমাদের চতুর্থ ভাবে। আর যাবে রাহু নক্ষত্র সাথীতে। এখন রাহুর নক্ষত্র এবং সাথী, তো এই যে চন্দ্র, এই পজিশনটা ভালো নয়। গৃহে বিবাদ, গৃহে শান্তি ব্যাহত হবে, মানসিক শান্তি ব্যাহত হবে। সেদিনটা তোমাদেরকে সব দিক থেকে সাবধান থাকতে হবে। ছুটির দিন 25শে ডিসেম্বর, তো সেদিনটা আনন্দ করে কাটাবে। আনন্দের মাঝে 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 নিরানন্দ হতে পারে। এই দিনটা কিন্তু একটা ভালো দিন নয়। সমস্ত দিক থেকে সাবধান থাকবে, বিশেষ করে কথাবার্তা বলবে কারোর সঙ্গে খুব সাবধানে। এবং হচ্ছে যে যদি আর্থিক লেনদেন করতে হয় তাহলে সেটা সাবধানে করতে হবে। বুধবার দিনটা খুব একটা ভালো দিন কোনোভাবেই নয়। চলে যাচ্ছি পরের দিন, হচ্ছে যে 26শে ডিসেম্বর। চন্দ্র বৃহস্পতিবার 26শে ডিসেম্বর চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, মানে হচ্ছে যে ভাগ্যবতী নক্ষত্র। তাহলে কি হবে? ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, রোগ মুক্তি ঘটবে, চিন্তা মুক্তি ঘটবে, শরীর মন ভালো থাকবে। তারপর হচ্ছে যে ভাগ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুরুর আশীর্বাদ পাবো। তাহলে সেদিনটা তীর্থ ভ্রমণ হতে পারে বা ছোট্টখাটো জায়গায় ভ্রমণ হতে পারে। তো এই দিনটা ভালো দিন। তাহলে ভাগ্যবতী নক্ষত্র, তার মানে ভাগ্য ভালো থাকবে, সেদিনে ভাগ্যের শুভ প্রভাব পড়বে। বিশাখা নক্ষত্র বৃহস্পতিবার 26শে ডিসেম্বর। তো চলে যাচ্ছি পরের দিন, 27শে ডিসেম্বর শুক্রবার। চন্দ্র যাবে তোমাদের পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে, সেখানে নিচস্থ অবস্থায় থাকবে চন্দ্র। তো শুক্রবার অনুরাধা নক্ষত্র থাকবে, মানে শনির নক্ষত্রে থাকবে। তাই সেদিনটা ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্কে একটু প্রভাব পড়বে, সামান্য হলেও প্রভাব পড়বে। মন খারাপ থাকবে, সামান্য শরীরে একটু প্রভাব পড়তে পারে। যারা যদি ঠান্ডা লাগিয়ে ফেলো তো ঠান্ডা গরমে ভুগতে হবে, একটু সর্দি কাশি জ্বরে ভুগতে হতে পারে। তো যাই হোক, শুক্রবার দিনটা মোটামুটি একটা মিডিয়াম দিন। তো সেদিনটা বললাম না, সমস্ত জায়গায় দাম্পত্য, ব্যবসা, শরীর স্বাস্থ্য, মন, সন্তান, বিদ্যা, ব্যবসা, ইনকাম, সমস্ত ক্ষেত্রে তোমাদের একটু প্রভাব পড়বে। সমস্ত জায়গায় তোমাদের সাবধান থাকতে হবে শুক্রবার দিন। চলে আসছি পরের দিন, সপ্তাহের শেষ দিন, শনিবার 28শে ডিসেম্বর। চন্দ্র থাকবে তোমাদের বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়। তো দ্বাদশপতি নক্ষত্র কি হবে? তাহলে দ্বাদশপতি নক্ষত্র দূর থেকে টাকা দেবে। বুধ টাকার গ্রহ, দূর থেকে টাকা আনতে পারে, লটারি, ফাটকা ইনকাম। তো যারা ট্যাক্সে আছো, যারা ল
আছো, যারা অ্যাকাউন্টসে আছো তাদের কিছু ইনকাম হতে পারে সেদিনে। তো যারা ব্যাংকে আছো, ব্যাংক ফিনান্সে আছো তাদের জন্য ভালো একটা দিন হতে পারে। তো সেদিনটা কি হতে পারে, দূর থেকে ইনকাম। আবার কিছু ব্যয় যোগ আছে, ব্যয় হতে পারে বেশি, এবং আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর বলবো যে যাদের নার্ভের রোগ আছে সেদিনটা একটু সাবধান থাকবে, নার্ভের ঘটিত সমস্যায় ভুগতে হতে পারে। আর এমনিতে শনিবার দিনটা বুধের দিন, তো বুধ তোমাদের কি করাবে, একটু ভ্রমণও করাতে পারে ছোটোখাটো। উইকেন্ড আছে তো ভ্রমণ করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। যারা ট্রান্সপোর্টে আছো, যারা ট্রাভেল ট্যুরিজমে আছো, তারা তো ভ্রমণ করতেই পারো। তো এই রকম যারা এই ফিল্ডে আছো তারা কিন্তু সেদিনে ইনকাম করতে পারবে, ব্যবসা থেকে শুরু করে সমস্ত বিষয়ে তোমাদের সাফল্য লাভ সম্ভব। তাহলে আমি দেখতে পাচ্ছি একমাত্র শুক্রবার আর ওদিকে তোমাদের বুধবার, এই দুটো দিন ছাড়া তোমাদের কিন্তু রবি থেকে শনিবার পর্যন্ত প্রায় সমস্ত দিনগুলোই কিন্তু ভালো এক দিন, এবং সপ্তাহটাতেই ভালো যাবে বলতে পারি। তো মোটামুটি এটুকু বলতে পারি। আবার এটা বলে রাখি যে কর্কট রাশির জন্য বার্ষিক রাশিফলের ভিডিও দেবো, তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে। দিয়েছি একটা, এবং তারপরে অন্যান্য প্রেম, বিদ্যা এবং হচ্ছে যে ব্যবসা এই সংক্রান্ত বিষয়েও আমি ভিডিও দেব। যদি তোমরা চাও তো কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই সংক্রান্ত ভিডিওগুলো আনবো। যাই হোক, আজকে এটুকু থাকুক।